আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার। আপনাদের সাথে প্রথমে আসি দেশের খবর। আমরা প্রথমেই আসবো যে বাংলাদেশের এখন বর্তমান ভাইরাল টপিক পে স্কেল। পে স্কেল ঘোষণা কবে? যা বলছে কমিশন। বিস্তারিত সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে পে কমিশনের মত বিনিময় শেষ হয়েছে গত বৃহস্পতিবার। তবে নতুন পে স্কেল ঘোষণা করা হচ্ছে কবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। অনলাইনে মতামত নেওয়ার পর এখন বিভিন্ন সংগঠনের সঙ্গে মত বিনিময় করেছেন কমিশনের সদস্যরা। সংগঠন বেশি হওয়ায় এ কমিশনের সদস্যরা ৩ ভাগে ভাগ হয়ে মত বিনিময়ে অংশ নিয়েছেন। কমিশন সূত্রের খবর, অনলাইন ২,০০০-এর বেশি সংগঠন নতুন পে স্কেল নিয়ে তাদের মতামত জমা দিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে যাচাই বাছাই করে ২৫০ থেকে ৩০০ সংগঠনের সঙ্গে মত বিনিময় করেছে কমিশন। গত বৃহস্পতিবার ৩০ অক্টোবর পর্যন্ত সংগঠনগুলোর সঙ্গে মত বিনিময় করে পে কমিশন। এর পরেই সব মতামত পর্যালোচনা করে সুপারিশের খসড়া করা হবে। তখন সব সদস্যদের সম্মতিতে চূড়ান্ত করে জমা দেওয়া হবে সুপারিশ। কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার দেয়া গণমাধ্যমকে বলেন, মতামত নেওয়া শেষ হয়েছে গত 15 অক্টোবর। সমিতিগুলোর সঙ্গে মত বিনিময় 30 অক্টোবর শেষ হয়েছে। আমরা বসে চূড়ান্ত সুপারিশের দিকে যাব। জানা গেছে কর্মচারীরা 15 ডিসেম্বরের মধ্যে সুপারিশের দাবি জানিয়েছে। কমিশন গঠনের সময়ই বেঁধে দেওয়া হয়েছে, সেখানে সর্বোচ্চ 6 মাসের মধ্যে সুপারিশ করতে বলা হয়েছে। তাই কোনো নির্দিষ্ট তারিখ নয়, দ্রুত সময়ের মধ্যে নতুন পে স্কেল ঘোষণা করতে বা করার লক্ষ্যে কাজে এগিয়ে চলছে। তার জন্য অপেক্ষা করতে হবে। কমিশনের একাধিক সদস্যের মতে এই পে কমিশনের মূল লক্ষ্য হলো বেতন বৈষম্য হ্রাস করা। এজন্য বিদ্যমান গ্রেড কাঠামো পুনর্নিবেশ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষায় গ্রেড কমিয়ে বৈষম্য কমানো হবে, এটি নিশ্চিত। তবে কতটি গ্রেড থাকবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনেরও আনুপাতিক কি হবে তা চূড়ান্ত সুপারিশ প্রকাশের সময়সীমা জানানো যাবে পরে। সুপ্রিয় দর্শক, তবে আপনারা কি মনে করেন এই পে স্কেল সম্পর্কে যে খবরাখবর আমরা জেনেছি তা আসলে পে স্কেল কবে ঘোষণা হবে যা বলছেন কমিশন? তবে আমার মনে হয় এই পে স্কেল এখন বর্তমানে যে বিভিন্ন জায়গায় ছড়াছড়ি হয়েছে এবং আপনারা জানেন যে এই বৃহস্পতিবার শেষ হচ্ছে মত বিনিময় পর্ব। পে স্কেল ঘোষণা কবে হবে আমরা সে সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করি। সরকারি চাকরিজীবীদের নতুন যে বেতন কাঠামো তৈরির লক্ষ্যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় করেছে পে কমিশন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে যাচাই বাছাই করে প্রায় ৩০০ সংগঠনের মত বিনিময়ের জন্য ডেকেছে কমিশন। আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে কমিশনের এই মত বিনিময় পর্ব। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মত বিনিময় শেষে প্রাপ্ত সব মতামত পর্যালোচনা করে সুপারিশের খসড়া তৈরি করবে এই কমিশন। এরপর সব সদস্যের সম্মতিতে চূড়ান্ত করে জমা দেওয়া হবে সুপারিশ। কমিশনের সদস্য অধ্যাপক মাকসুদুর রহমান সরকার সাংবাদিকদের বলেন, অনলাইন মতামত নেওয়া শেষ হয়েছে গত 15 অক্টোবর। এখন সমিতিগুলোর সঙ্গে মত বিনিময় চলছে। 30 অক্টোবর এই মত বিনিময় শেষ হবে। তারপর আমরা বসবো চূড়ান্ত সুপারিশের দিকে। জানা যায়, সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর 15 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশ দাবি জানিয়েছে। এ বিষয়ে অধ্যাপক মাকসুদুর রহমান সরকার বলেন, কমিশন গঠনের সময় বেঁধে দেওয়া হয়েছে, সেখানে সর্বোচ্চ 6 মাসের মধ্যে সুপারিশ করতে বলা হয়েছে। তাই কোনো নির্দিষ্ট তারিখ নাই, আমরা দ্রুত সময়ের মধ্যেই নতুন পে স্কেল ঘোষণা করতে চাই। এই লক্ষ্যে সবাই কাজ করছি। সংশ্লিষ্ট একটি সূত্রে জানায়, সব প্রক্রিয়া শেষ করতে আমরা আরো কিছুটা সময় লাগবে। সেক্ষেত্রে ডিসেম্বরের শেষের দিকে সুপারিশ জমা দিতে পারে কমিশন। আর 2026 সালের জানুয়ারি মাসে পে স্কেলের ঘোষণা আসতে পারে। তবে পে স্কেল মূল বেতন ৩০০% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এখানে নবম জাতীয় পে স্কেল মূল বেতন যদি ৩০০% বৃদ্ধির প্রস্তাব করার দাবি তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাবনা জাতীয় বেতন কমিশনের সভাপতির কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার 11টায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান
বিশ্ববিদ্যালয়ের পে প্রপোজাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর এম.এ. জাহাঙ্গীর আলম চৌধুরী। তারা 20 গ্রেডেরই বেতন কাঠামো প্রস্তাব করেছেন। বর্তমানে সার্বিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে নবম জাতীয় পে স্কেল মূল বেতন 300% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সংবাদ সম্মেলনে অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশের সপ্তম জাতীয় পে স্কেল 1 জুলাই 2009 থেকে কার্যকর হয়েছিল। পরবর্তী সময় 2015 সালে মূল বেতন প্রায় 200% বৃদ্ধির মাধ্যমে অষ্টম পে স্কেল 1 জুলাই 2015 সাল থেকে কার্যকর হয়। অতীতে ধারাবাহিকতায় প্রায় প্রতি বছর 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা করা হলেও 2015 সালের পর থেকে এখন পর্যন্ত 10 বছর অতিক্রান্ত হলেও নতুন কোনো পে স্কেল প্রদান করা হয়নি। তিনি বলেন, গত 10 বছরে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এবং সার্বিক জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 2015 সালের ওপর যদি 2020 ও 25 সালে দুটি নতুন পে স্কেল দেওয়া হতো তাহলে বেতন প্রায় 400% বৃদ্ধি পেত। তবে সে হিসাবে 2020 সালের প্রথম গ্রেডের বেতন হতো 1,56,000 টাকা এবং 20তম গ্রেডের বেতন হতো 16,500 টাকা। আবার 2025 সালে তা বৃদ্ধি পেয়ে প্রথম গ্রেডে হতো 3,12,000 টাকা এবং 20তম গ্রেডে 33,000 টাকায় পৌঁছে যেত। প্রস্তাবিত নতুন কাঠামোর প্রতিটি গ্রেড নিম্নরূপ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়। প্রথম গ্রেডে অষ্টম জাতীয় বেতনের অনুযায়ী মূল বেতন ছিল 78,000 টাকা নির্ধারিত, যা প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল হবে 94,400 টাকা। দ্বিতীয় গ্রেডে মূল বেতন ছিল 66,000 থেকে 76,490 টাকা এবং নতুন প্রস্তাব অনুযায়ী হবে 80,000 থেকে 92,537 টাকা। তৃতীয় গ্রেড ছিল 56,000 টাকা এবং 56,000 থেকে 74,400 টাকা প্রস্তাবিত হয়েছে। 67,760 থেকে 89,024 টাকা পৌঁছে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এভাবে প্রায় 20তম গ্রেড পর্যন্ত যদি গ্রেড করা হয় তাহলে যে প্রস্তাবিত নতুন কাঠামো প্রতিটি গ্রেডের যে পরিবর্তন প্রস্তাব দেওয়া তা সত্যি কার্যকর হবে কিনা সে সম্পর্কে আমরা জানবো। তবে এই পে স্কেল যে কমিশন আছে তারা যদি ঠিকভাবে এটি কাজ করা হয়, দেখা গেছে যে 10 বছরে কিন্তু এখন পর্যন্ত কোনো যেহেতু বেতন বৃদ্ধি পায় নাই, তাই নবম জাতীয় পে স্কেল মূল বেতন 300% বৃদ্ধির প্রস্তাব করার দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাবনায় জাতীয় বেতন কমিশনের সভাপতির কাছে হস্তান্তর করা হয়েছে এবং মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের পে প্রপোজাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে সুপ্রিয় দর্শক, তারা 20 গ্রেডের বেতন কাঠামো প্রস্তাবনা করেছেন। আপনারা কি মনে করেন আসলে এই যে বেতনে যে পে স্কেলের যে গ্রেড সেগুলো কি কমানো উচিত? কারণ কমালে হয়তো বা বৈষম্যতা দূর হবে। এবং আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। আমরা চাই পে স্কেল সবার বেতন বাড়ুক, কারণ বর্তমানের যে বাজারের যে চাহিদা তা সত্যি একদম অনেক। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।